আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই পৃথিবীর ভিতরে যে মানুষ তোমাকে বানিয়েছি, তোমাকে কেউ চিনত না, কেউ জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ তোমাকে পরিচয় দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা কালাহমা, গোশত দ্বীপ, চামড়া দ্বীপ, হাড্ডি দ্বীপ, ছাউনি দ্বীপ, গোটা শরীর আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে এঁকেছি। আর বান্দারে, তোমার যে মুখমণ্ডল, এই মুখের চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা এঁকেছি। বানানোর উদ্দেশ্য কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র কারণটা হলো একমাত্র আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আসমানের যিনি মালিক তিনি আমার রব, যিনি জমিনের মালিক তিনি আমাদের রব। যিনি আসমান বানাইছেন বান্দার জন্য, জমিনটাও সাজাইছেন বান্দার জন্য। বান্দারে, বিপদে যখন পড়ে যাও, দুহাত তুলে আমার কাছে সাহায্য চাও, তোমার যা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পর বলেন, তোমরা বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত করি। যখন বিপদে পড়ে যায়, দুহাত তুলে তোমার কাছে সাহায্য চাই। আমাদের এই পৃথিবীতে সাহায্য চাওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ নয়। যিনি তোমাকে সাহায্য করবে তিনি আমার আর তোমার মালিক এবং মনিব। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ বলেন, আমি এ বান্দা শেষ আসমানে আসি। শেষ আসমানে এসে বান্দাকে বলতে থাকি, বান্দারে কি লাগবে? নামাজের মাধ্যমে দাঁড়িয়ে যাও, সেজদা দিয়ে বলো, মালিক তোমার গোলাম। পৃথিবীতে আর কোনো মানুষের গোলামি নয়। একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন জাহেদ, ওই ব্যক্তি রাতের বেলা বাড়ির মধ্যে সমস্ত মানুষ ঘুমায় রে। ওই সময় আব্দুল্লাহ ইবনে জাবের তিনি বলেন, আমার বাড়িতে আমি যাই নামাজ বিছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে হাজির। কোথায় যেন আওয়াজ আসলো, কে 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 গো তুমি? কোন মায়ের সন্তান? এই রাতের বেলা ওযু করার জন্য পানি খুঁজতেছো? তিনি বললেন, আমি আব্দুল্লাহ বিন জাবের। আমাকে কি আপনি চিনতে পারছেন? নিকট চিনার দরকার নাই, বলো তোমার পরিচয় কি? তিনি বললেন, আমার দুনিয়াতে দুইটা পরিচয়, এক আমি মুসলিম, দ্বিতীয় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বাড়ি কই? বাড়ি কিছুই নাই। কারণ যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি পয়সাওয়ালার সন্তান ছিলাম, এই জন্য আমাকে ইসলাম মানার কারণে আমার মা বাপ ছাড়া লাগছে, আত্মীয়তার সম্পর্ক বাদ দেওয়া লাগছে। যার সাথে সম্পর্ক ছিল সে আমার থেকে দূরে চলে গেল। এরপরে আমার আব্বা আমাকে প্রশ্ন করছে, সন্তান রে, ইসলাম রাখবি না ছাড়বি? আমি এরপরও বললাম, আব্বা রে, সিধা রাস্তা পেয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আমি সিধা রাস্তা পেয়েছি, কোনোদিন এই রাস্তা থেকে অন্য রাস্তায় যাব না। পৃথিবীর মধ্যে হাজার রাস্তা আছে, সব রাস্তার মধ্যে আল্লাহ বেরাজ। যে রাস্তাতে আল্লাহ খুশি ওই রাস্তার নাম হলো ইসলাম। এই কারণে পৃথিবীর সমস্ত জামালা ত্যাগ করে আব্বা রে আমি ইসলাম গ্রহণ করেছি। আব্বা, আমি বিশ্বাস করি আমি তোমাদের ধর্ম ছিলাম বিদায় তোমরা আমাকে দেখতে পারো না, কারণ তোমাদের মুখে সুন কালিমা মেখে গেছে। আব্বা রে, এমন একটা ধর্মের ভিতরে আমি ঢুকছি, যেই ধর্মের ভিতরে মানুষ মারা গেলে আগে গোসল দিয়ে দেয়, এরপরে আব্বা পুরুষ মানুষ মারা গেলে তার 3টা কাপড় 3টা বান্ধিয়ে দেয়। শুধুই তাই নরে আব্বা, ওই মানুষের শরীরের মধ্যে সুঘ্রাণ মাখানো হয়। আব্বা রে, এমন একটা ধর্ম আসছিল আব্বা নিজের সন্তানের কানতে কানতে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। এরপরে পুরুষ মানুষ হয়ে পুরুষেরা সন্তানেরা নিজেরা একত্রিত হয়ে যদি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হয়, তাহলে নিজের সন্তানেরা এসে আব্বার কবরের না নিজের কবরে রাখে। কবরের মধ্যে রাখার পর আব্বাকে রাখার পর সবকিছু আলাদা রাখে। বন্ধুরে, জায়েদ ইবনে হারিস বলেন, আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, আমি আমার আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বারে, দুনিয়ার জমিন যদি সবকিছু ছাড়তেও রাজি, কিন্তু আমি ইসলাম ছাড়তে রাজি নাই। বাপ তো তার মনের মধ্যে চাহিদা সন্তানকে বোঝাবে, সন্তান রে দুনিয়ার সব কিছু শান্তি ছেড়ে দাও, কারণ সবাই চায় দুনিয়ার দুনিয়া না রে আব্বা, এই দুনিয়ার যদি তোমার প্রয়োজন হয়, রে বন্ধু, যদি তোমার দুনিয়া প্রয়োজন হয় তাহলে সব কিছু দুনিয়া তোমাকে দিবে, কিন্তু এই দুনিয়ার থেকে আখিরাত পাওয়া সম্ভব নয়। বন্ধুরে, বুঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামের নামক ছায়ার ভিতরে ঢুকে গেছেন হাজার অপরাধ করার পরেও, আল্লাহ বলেন ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, শেষ সময় তার কালিমা নসিবের কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন তারে জান্নাত দিব। আল্লাহু আকবার। রে বন্ধু, সন্তানকে আব্বা বলতেছেন, আব্বারে, যেই ধর্ম পালন করতেছো ওই ধর্মের কারণে তোমার আত্মীয় স্বজন মানুষ তোমার খারাপ বলে। সন্তানটা বলেন, না আব্বা, যিনি আসমানের মালিক তিনি আমাদের বড় রব, যিনি জমিনটা আমাদের জন্য সৃষ্টি করেছেন তার কারণটাই হলো তার ইবাদত। যদি তার ইবাদত না চলে, ও আব্বা, তার ইবাদত যদি না চলে তাহলে তার কি হবে? আল্লাহ তার উপর রাগান্বিত হবে, কিয়ামতের ময়দানে শক্ত আযাবে রাখবে তাকে। বন্ধুরে আমার, রে মুসলমানেরা, বুঝার জন্য বলি, রে বন্ধু, ইসলাম ছাড়া পৃথিবীতে কোন ধর্মের নাম শান্তির ধর্ম নয়। কারণ অন্য ধর্মের মানুষ মৃত্যুবরণ করার পরে তার যা কিছু আয়োজন আছে আমরা অনেকেই জানি, কিন্তু ছেলেটা কি বলতেছেন তার আব্বাকে শুনেন। ছেলেটা বলেন, আব্বারে, আমি আপনাদের ধর্মে ছিলাম, ছোট্ট থেকে আমি 15 বছর বা 16 বছর 17 বছর বয়স বা 20 ধরায় যায় 20 বছর বয়স পর্যন্ত আপনাদের সংসারে ছিলাম। আব্বারে, সন্তানের সামনে বাপ যদি মারা যায় তাকে আগুন দিয়ে জ্বালানো হয়, এরপরে তাকে বিভিন্ন খারাপ কথা বলা হয়, খারাপ হলে খারাপ বলা হয় অনেক অধিক অনেক অধিক অনেক অধিক। কিন্তু আব্বা, মুসলিম ধর্মের ভিতরে দেখলাম কোন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেলে যাওয়ার পর আব্বারে, ওই মানুষটার মৃত্যুর পরে তার সব কিছু খোঁজখবর বেরিয়ে আসে। তিনি কেমন মানুষ ছিলেন জিজ্ঞাসা করতে দেরি, মানুষগুলা বলতে থাকে তিনি অনেক ভালো মানুষ ছিল। প্রত্যেকটা মানুষের মাথায় টুপি, সবাই উজু করে হাজির। এরপরে জিজ্ঞাসা করা হয় মানুষটা কেমন, খারাপ হলে পরে সমস্ত মানুষ বলে ভালো ছিল। আল্লাহ খুশি হয়ে যায়, কারণ
আল্লাহ বলেন যদি খারাপ দিকে একজন মানুষ থাকে আর সাপোর্টে যদি 10 জন মানুষ থাকে তার কথাই যেন সত্য। এর জন্য মানুষগুলা যেহেতু এত মানুষের ভিড়ে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ গুজার মানুষ, এরা যখন নিজের মুখ দিয়ে বলছেন মালিক রে মালিক এই মানুষটা ভালো ছিল, তখন আল্লাহ বলেন এই মানুষটার কথা আমরা গ্রহণ করি এবং ফেরেশতার মাধ্যমে বলি সে যতই খারাপ হোক, যেহেতু আমার মুমিনরা একত্রিত হয়ে বলছে যা যা যা, আমি তাদের কথা বিশ্বাস করে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আব্বা, কিন্তু আপনার ধর্মের ভিতরে কোন মানুষ যদি মারা যায়, আপনার ধর্মের ভিতরে একত্রিত করে লাঠি ছোটা একত্রিত করে রাখা হয়, তার উপরে ওই ব্যক্তিকে রাখা হয়, তার আপন সন্তান তাকে মুখের মধ্যে আগুন দিতে লাগে। আব্বা রে, এই জিনিসগুলো আমাকে অনেক কাঁদাইছে, কিন্তু ধর্ম আমি ত্যাগ করেছি হাজার কিছু, কিন্তু আপনি আমার আব্বা, তাই আপনার কাছে এসেছি। আব্বা রে, ইসলাম যদি আপনাকে, ইসলাম রাখার কারণে যদি আপনাকে ছাড়তে হয়, মাকে ছাড়তে হয়, ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে দেওয়া লাগে, ও আব্বা রে আমি সব কিছু ছাড়তে রাজি, কিন্তু ইসলাম নামক শান্তির ধর্ম আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কোরআন তোমাদের জন্য সৃষ্টি করেছি কি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোন জালিকাল কিতাব, এমন একটা কিতাব দুনিয়ার জমিনে দিলাম, লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই, কোনই নাই, হুদাল লিল মুত্তাকিন, সিধা পথ হিসাবে মুত্তাকিনদের জন্য আল্লাহ কোরআন নাযিল করছে। মুত্তাকিনদের জন্য কোরআন নাযিল করছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 পৃষ্ঠা, এমন করে করে 1 রুকু 2 রুকু যখন যা প্রয়োজন হয়েছে, 23 বছরে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য কোরআন নাযিল করছে। 23 বছরে এই কোরআন নাযিল করে দিয়েছে। আর নাযিল করার পরে বান্দাকে বলেছে, বান্দা নামাজ, নামাজের বেগায়ের বান্দাকে আল্লাহ পর্যন্ত আনার পর্যন্ত কিছুই নাই। যেমন নামাজ বান্দাকে দূর থেকে কাছে আনে। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যা আল্লাহর কাছে বলে সব কবুল। আর নামাজ নাই, হাজার চেষ্টা করলে আপনার দোয়া কবুল। নামাজের মাধ্যমে বান্দাকে আল্লাহ আরো কাছে নিয়ে আসে, আরো কাছ থেকে আরো কাছ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, ফজর থেকে যদি ঈশা পর্যন্ত মানুষ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় দিন আবার তাকে ডাক দিয়ে বলবো, বান্দা তোর কি লাগবে, আমি শেষ আসমানে এসেছি বল। সে যদি আবার ফজর থেকে ঈশা পর্যন্ত আদায় করে, দ্বিতীয় দিন আল্লাহ আবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, রে বান্দা কি লাগবে, আমি শেষ আসমানে হাজির, একবার তোর জবান দিয়ে বল কি লাগবে, তোকে দিয়ে দিব। না না না, আবার চতুর্থ দিন যখন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফজর থেকে ঈশা, আল্লাহ বলেন এখন আর কিছুই না, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা নিশ্চিত একজন মুমিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো তিনি আর বলা লাগবে না। আর আমি বললাম তোমরা সাক্ষী থাকো, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিলাম। নামাজের মাধ্যমে জান্নাত ক্রয় করা হয়। একজন অন্ধ হুজুরের দরবারে এলো, এসে বললেন, হুজুর আমাকে কি রুখসত দেওয়া যাবে? আমি তো অন্ধ মানুষ, মসজিদে আসতে পারি না, আমাকে রুখসত দেওয়া যাবে নাকি? রসুল বললেন ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ 10 কদম হেঁটে যাচ্ছিল, এরপর আবার হুজুর তাকে ডাকলেন, এই অন্ধ এদিকে আসো। অন্ধ আবার ফিরে আসছেন। অন্ধ তোমার চোখ বন্ধ, কান দিয়ে তুমি আজানের শব্দ শুনতে পাও নাকি? হ আমি আজানের শব্দ শুনতে পাই। কয় আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা।
একজন অন্ধকেও রুখসত দেওয়া হয় নাই। আমি আর আপনার কিসের অন্ধত্ব না? দুনিয়া নিয়ে ব্যস্ত। আর যদি আপনি মরে যান, রাতের বেলা যদি কোনো ব্যক্তি মরে যায়, তাকে নিচে রাখা হবে, নিম্নস্তরে একদম পাতলা একটা কাপড় দিয়ে তার গায়ের উপরে রাখানো হবে। সকালবেলা 10টার আগে বা কেউ 11টার আগে তার শেষ বিদায় হয়ে যায়। তাহলে বলেন, এই দুনিয়াটা আপনার জন্য 24 ঘন্টার সময়ও না। এই যে আপনার দুনিয়া, টাকা পয়সা, দ্বন্দ্ব, সন্তান সন্ততি, দুনিয়ার সবকিছু ঝামেলা ত্যাগ করে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহর কসম, আপনি যদি আজকে মাগরিবের সময় মরে যান, যদি আপনার আত্মীয় স্বজন কাছের হয়, রাত 10টা 11টার আগে আপনাকে দাফন করে দিবেন। আর যদি দূরে কেউ হয়, সকাল 10টার ভিতর আপনাকে দুনিয়ার থেকে বিদায়, আপনাকে শেষ গোসল দিয়ে দিবি। আপন লোকগুলা আপনার থেকে সম্পর্ক আলাদা। যে সন্তানের জন্য বড় কামাই, এত কামাই, এত কামাই, এত কামাই, যে সন্তানের জন্য কামাই করতে গিয়ে বিভিন্ন নামাজের সময় নামাজের গলায় ছুরি, এরপরেও ওই সন্তান মৃত্যুবরণ করার পরে আব্বার কবর পাশে যে বলবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ তার সময় নাই বলার টাইম কি। আপনি যেমন আপনার বাপের কবর পাশে দাঁড়ান নাই, ছেলে দেখে নাই তার দাঁড়ার কবর পাশে, তো ছেলে বলতেছে আমার আব্বা মরে গেছে, 3 দিন না মানুষ খাবো, আর নাহলে 2 জন্য আল্লাহর বস্তু বলো, এরপরে শেষ। বাপের কবর পাশে দাঁড়ান টাইম নেই। আপনার ইয়া নফসি নিয়ে আপনার কবরের মধ্যে অস্থির। দুইটা জিনিস কবরের মধ্যে জিন্দা। যদি কোনো ব্যক্তি সুসন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, 5 ওয়াক্ত নামাজিওয়ালা কোনো সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তি কবরের মধ্যে যাওয়ার পর তার কবরের মধ্যে এমনিতেই অটোমেটিক জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। তিনি ডাক দিয়ে বলবেন না, আমি তো জাহান্নামে ছিলাম, এরপর এত সুন্দর সুঘ্রাণ, ব্যাপার কি রে? ফেরেশতা ডাক দিয়ে বলবে না, দুনিয়ার জমিনে সুন্দর একটা সুসন্তান রেখে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে বলতেছি, আল্লাহ আমার পিতা মাতা যেমন ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছেন, আমার আব্বাকেও আল্লাহ আপনি আপনার জান্নাতে এইভাবে ছোট্ট মানুষের মতো, ছোট্ট বাচ্চার মতো লালন পালন করেন। এদের উপর অত্যাচার জুলুম করা যাবে না। সন্তান 5 ওয়াক্ত নামাজের সময় আব্বার জন্য কান্দে, এই বিদায় আল্লাহ বলেন, এই বিদায় আমি রব্বুল আলামিন তাকে জান্নাতের সুঘ্রাণ আর কবরের মধ্যে ঠিক করে দিলেন। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার হচ্ছে সুসন্তান, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই সন্তানের কোরআনের শিক্ষা দিলাম। যেমন আজকের মাদ্রাসা লাকসাম জামিয়া কারিমিয়া কমপ্লেক্স এতিমখানা লিল্লাহ বোর্ডিং, এই মাদ্রাসাতে এতিমরা পড়ে। এই মাদ্রাসায় সন্তান যারা দিয়েছেন, এদের পিতামাতার মৃত্যুবরণ করার পরে সে বুঝবে কেমন একটা লাভে আছে। দুনিয়াতে তো বোঝাই যায় না, মনে করে হুজুররা কিছুই না। না না না, কোন সন্তান যদি একটা হরফ পড়ে, যেমন আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, একটা শব্দ যদি তার সন্তানে দুনিয়ার মধ্যে থেকে পড়েন, আল্লাহ বলেন প্রত্যেক শব্দতে আমি আল্লাহ নেকি দ্বারা তার কবরের মধ্যে পৌঁছাবো, এবং কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম এইভাবে তার কবরের মধ্যে আমলনামা যেতেই থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন কোরআন কেমন একটা জিনিস। আর কোরআন পড়তে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যতটুকু কোরআন তেলাওয়াত করবেন তার চেয়েও শ্রেষ্ঠ করবেন কেমন? জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে এতিমখানা মাদ্রাসার একটা ছেলেকে যদি আপনি বলেন, বাবা বলো তো দেখি সূরাতুল ফাতিহা, দেখবেন আপনার সূরাতুল ফাতিহা তার থেকে শুনলে আপনি বুঝতে পারবেন আপনার সূরা ফাতিহা কতটুকু ভুল, কারণ সে সহি শুদ্ধভাবে কোরআন শিখতেছে। আমি মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে সমস্ত মা বোনদেরকে বলি, নিজের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ান, সুশিক্ষিত করান। আমাদের মতো এরকম বিভিন্ন মাহফিলে যে আপনার সন্তান কথা বলবে, কোরআন নিয়ে চলবে, হাদিস নিয়ে কথা বলবে, মসজিদে ইমামতি করবে, কোরআনের সিস্টেম চালু হবে, আকাশ ফেরে
এই জমিন আল্লাহর রহমত এমনি নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে এই মাদ্রাসা দেওয়ার জন্য। বিশেষ করে আপনাদের তৌফিক অনুযায়ী প্রত্যেকটা মাসে একটি নিজাম করবেন যে মাদ্রাসায় আমার তৌফিক অনুযায়ী আমি একটু কিছু, কেউ টাকা পয়সা চাউল ঢাউল অনেক কিছুই দেয়, মাদ্রাসায় প্রতিষ্ঠানে আপনারা হেল্প করবেন। আল্লাহ পাক এই মাহফিল যারা সাজিয়েছেন বা সাজিয়ে এই মাহফিলটা একত্রিত করে কম বেশ করে এত বড় একটা স্টেজ সাজাইছেন, তার জন্য সবার জন্য দোয়া। আতাল আল্লাহ উমরাহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন, বলেন আমিন। আর আমি যা কথা বলেছি এই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। বিশেষ করে আজকের এই মসজিদ মাদ্রাসার যিনি মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি নুরুল আফসার ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বন্ধুবর এবং খুবই নরম দিলের মানুষ। বাংলাদেশে আমি অনেক আলেমদের সাথে চলেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার মতো এরকম সাদা দিলওয়ালা মানুষ আমি দেখিনি। আল্লাহু আকবার। কত আলেমের সাথে আমি চলছি, বিনয় কি জিনিস তার ভিতর আমি পেয়েছি। আল্লাহ আরো তার সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। আরো মাদ্রাসার মধ্যে ছাত্র আরো বাড়াই দেন, বলেন আমিন।